ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্র ক্লাসেস। তোমাদের মধ্যে যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো, অর্থাৎ বিএ ফার্স্ট সেমিস্টার, এবং তোমাদের সিসি1 সাবজেক্ট হিসাবে এডুকেশান বা শিক্ষাবিজ্ঞান আছে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, আমি যে সাজেশানসগুলো দেবো আশা করছি এর মধ্যে থেকেই সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় দেখতে পাবে। ঠিক আছে, তো দেখে নাও আমি যে সাজেশানসগুলো দেখাচ্ছি, অবশ্যই তোমরা এগুলো জাস্ট দেখে যাবে এক্সামের আগে। প্রথমে দেখো, আমি কোশ্চেন্স প্যাটার্নটা বলে দিচ্ছি, তোমাদের এক্সামের কোশ্চেন্স প্যাটার্ন কেমন হবে। প্রথমে দেখো, তোমাদের যে এটা এমডিসি অর্থাৎ বিএ জেনারেল, যেহেতু তোমরা সিসি1 পেপার, টোটাল তোমাদের এটা ফুল মার্কস হচ্ছে যেটা 75। প্রথমেই তোমাদের 4টে প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটার মান থাকবে 10। হ্যাঁ, এটা পার্ট মার্কিং থাকে, কিছু কিছু কেটে কেটে পার্টে পার্টে দেওয়া থাকবে। যেমন দেখো, প্রথমেই 2+4+4, 5+5, 2+8, 3+7। ঠিক আছে, এইভাবে আসতে পারে, বা 2+3+ তোমার 5। তারপরে যেটা থাকবে, এখানে 6টা প্রশ্ন দেওয়া থাকবে, 5 নাম্বারের। তোমাকে লিখতে হবে 5টা প্রশ্নের উত্তর। দেন যেগুলো থাকবে, তোমাকে 2 নাম্বারের এসএকিউ টাইপ কোশ্চেন দেওয়া থাকবে, 10টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে কোনো অপশান থাকছে না। ঠিক আছে, তাই তোমাদের সমস্তগুলোই করতে হবে। এবার দেখে নাও আমি যে মেন সাজেশানস যেটা আজকের জন্য ভিডিওটি করা, দেখে নাও। প্রথমেই দেখো, প্রথমেই যে প্রশ্নটা আছে, প্রকল্প পদ্ধতি কি, এই পদ্ধতির বিভিন্ন স্তর আলোচনা করো, শিক্ষায় এই পদ্ধতির গুরুত্ব লেখো। এই প্রশ্নটা এবং দ্বিতীয় যে প্রশ্নটা আছে, যে প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য লেখো, দুটোর উত্তর সেম হবে। ঠিক আছে, এই প্রকল্প পদ্ধতি কি, এই প্রশ্নটা তোমাদের 2 মার্কসে আসতে পারে। ঠিক আছে, 10 মার্কসের জন্য করে রাখবে, তাহলে শর্টে যদি কেটে শুধু প্রকল্প পদ্ধতি কি 2 মার্কসেও চলে আসতে পারে। এটা আছে 2+3+5। ঠিক আছে, দেন যেটা আছে, শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝায়, এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা 5 মার্কসেও আসতে পারে। নেক্সট যেটা দেখো, খেলাভিত্তিক শিক্ষার ধারণা লেখো। তোমাদের জাস্ট এটা লিখতে হবে না বা পড়তে হবে না, তোমরা এখানে এইটা পড়ে নেবে। 5 মার্কসের জন্য কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, জাস্ট এটা পড়ে নেবে। 5 থেকে 6টা পয়েন্ট লিখবে, এর বেশি লেখার দরকার নেই। হ্যাঁ, এই একটা কোশ্চেন্স আছে, এখানে আমি হাইলাইট করতে ভুলে গিয়েছি কোনো কারণে। দেখো, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য লেখো। কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। এই পার্থক্যটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, তাই এই প্রশ্নটা তোমরা ছেড়ে যেও না। নেক্সট যেটা আছে দেখো, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের ব্যাখ্যা দাও। ঠিক আছে, ব্যাখ্যা দাও, এর মধ্যে বৈশিষ্ট্য সব লিখে দেবে, সংজ্ঞা বৈশিষ্ট্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এখান থেকে আমি দুটো কোশ্চেন বলে দিচ্ছি, অর্থাৎ এই 7 আর 8, 8টা কী আছে আগে দেখে নাও। শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের মতামত আলোচনা করো বা অভিমত গুরুত্ব সহকারে আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় আসবে, এমনটাই বলা যায়। তাই অবশ্যই করে এই দুটো প্রশ্ন তোমরা করে যাবে। দেন যেটা দেখো, শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। 5 মার্কসের জন্য পড়বে, 10 মার্কসে পড়ার দরকার নেই। দেন যেটা আছে, পাঠ্যক্রম বলতে কি বোঝো, একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল নীতি বা বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা 10 মার্কসের জন্যই পড়বে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলোই আমি এখানে রাখার চেষ্টা করেছি, তাই এক্সামের আগে অবশ্যই করে এই প্রশ্নগুলো তোমরা দেখে যেও। একজন সুশিক্ষকের বৃত্তিগত বা পেশাগত গুণাবলী আলোচনা করো। ঠিক আছে, এর সঙ্গে ব্যক্তিগতটাও করে নেবে। দেখো, এখানে ব্যক্তিগতও দিয়ে রেখেছি আমি, অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। এগুলো 10 মার্কসে দেওয়া আছে, কিন্তু 5 মার্কসের জন্য পড়বে। দেন কয়েকটি আমি তোমাদের এক্সট্রা কোশ্চেন্স দিয়ে রেখেছি। ঠিক আছে, এগুলো তোমরা জাস্ট দেখে নেবে, 2 থেকে একবার রিড করে নেবে, তাহলেই হবে। অত্যন্ত সহজ ভাষায় আমাদের মেটেরিয়ালটা তৈরি করা আছে। দেন 5 মার্কসেরগুলো দেখে নাও। সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য দেখার দরকার নেই, তবু একবার রিড করে নিও। তারপরে যেটা আছে, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে লেখো, আর একটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক। এই দুটো কোশ্চেন্স তোমরা অবশ্যই করবে, দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে। ঠিক আছে, এখানে কোনোভাবে রিস্ক নেবে না যে আমি ব্যক্তিতান্ত্রিকটা করে যাব, সমাজতান্ত্রিক হয়তো আসবে না, এরকম ভাববে না, যে কোনো একটা আসতে পারে। আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 5 মার্কসের জন্য। দেন যেটা আছে, যোগ দর্শনের মূল নীতিগুলি কি, আধুনিক শিক্ষায় যোগ দর্শনের ভূমিকা আলোচনা করো বা ভূমিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। এবার বলবে যে দাদা, 10 মার্কসে তুমি অতগুলো দিলে, কিন্তু 5 মার্কসেই মাত্র 7টা। না, তেমনটা নয়। দেখো, এখানে আমি যে 17টা কোশ্চেন্স দিয়েছি, 17টা কোশ্চেন্সের মধ্যে
থেকেই তোমরা তোমাদের মানে সরি 17টা কোশ্চেন যে দেওয়া আছে এর মধ্যে থেকেই তোমরা 5 মার্কস কমন পেয়ে যাবে। অর্থাৎ এগুলো তো পার্ট মার্কিংয়ে দেওয়া থাকে, যেমন এখান থেকে দেখো পাঠক্রম বলতে কি বোঝায়, এটা 2 মার্কসে আসতে পারে যেমন, ঠিক আছে। তারপরে যদি 5 মার্কসে আসে কি হবে, একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল বৈশিষ্ট্য বা নীতিগুলি লেখো, এটা 5 মার্কসে চলে এলো। তাই 10 মার্কসের গুলো করলে কি হবে, তোমার 2 মার্কস 5 মার্কস সব কভার হয়ে যাবে। হ্যাঁ, এবারে কিছু কিছু 2 মার্কসের জন্য আমি প্রোভাইড করে দেবো, সেটার জন্য নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। এছাড়াও আমাদের অ্যাপ আছে একাগ্রতা ক্লাসেস, সেটা তোমরা ডাউনলোড করে নাও, সমস্ত নোটস পেয়ে যাবে, ঠিক আছে। আর নিচে আমি ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সমস্ত নোটস ওখানে পেয়ে যাবে। এবং সেখানে তোমরা জানো যে ফ্রি মেটেরিয়াল সব দেওয়া হয়, অর্থাৎ ফ্রি অফ কস্টে সমস্ত নোটস সাজেশন প্রোভাইড করা হয়। সো থ্যাংক ইউ আজকের জন্য। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যেও এক্সামের আগে। থ্যাংক ইউ।